হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ক্যানভাতে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি। তবে এই ফ্যাসিলিটিটা শুধুমাত্র ক্যানভা প্রোতে পাওয়া যায়। আসুন তাহলে আমরা দেখে নিই যে কিভাবে শুধুমাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে তাকে সম্পূর্ণ একটি নতুন ভিউ দিতে পারি। আসুন তাহলে শুরু করা যাক। আমি ক্যানভাতে চলে এসেছি এবং এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা ক্রিয়েট ডিজাইনে যাব এবং নিউ একটা পেজ নেব। তো এটা আমি অবশ্যই এটা আমার একটা প্রো অ্যাকাউন্ট। আমি আগেই বলেছি যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রো অ্যাকাউন্ট প্রয়োজন। তো আমি এখানে ক্রিয়েট ডিজাইনে যাব এবং এখান থেকে যে কোনো একটা কিছু পছন্দ করব। সাপোজ আমি অ্যালবাম কাভার পছন্দ করলাম। এখানে গিয়ে আমি একটা ছবি আপলোড করে সেটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব। তো আমি চলে এসেছি এখানে এবং এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ছবি নিতে হবে আগে। তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিতে পারি। আপনি এখান থেকে একটা আপলোড করেও আপনি যে কোনো একটা ছবি নিতে পারেন। তো আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিলাম। আমি এই ছবিটা এখানে নিয়ে নিলাম এবং এই ছবিটা আমাকে এখন কি করব, আমি এটার মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো আমি ছবিটাতে ক্লিক করলাম। ছবিটাতে ক্লিক করার পরে আপনি উপরে দেখতে পাবেন আমি যখন এমনিতে ছিলাম বাইরে তখন এখানে শুধু অ্যানিমেটেড লেখা থাকবে এবং আমি যখন ছবিটাতে ক্লিক করবো আপনি উপরে দেখবেন যে এডিট ইমেজ বলে যে উপরে যে লেখাটা রয়েছে আমরা এখানে ক্লিক করব। এডিট ইমেজ ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের কিছু সাইডে দেখবেন যে এই ধরনের কিছু সেটিংস ওপেন হবে। তো এইখানে যে বিজি রিমুভার বলে যে শব্দটা রয়েছে, যে ছবিটা রয়েছে, আপনি দেখতে পাবেন যে ছবিটার অর্ধেকটা আপনি দেখবেন যে ব্ল্যাঙ্ক এবং অর্ধেকটাতে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনি এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনি দেখতে পাবেন যে আমার ব্যাকগ্রাউন্ড হ্যাজ বিন চেঞ্জড। তো দেখলেন আপনি যে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি এখানে কি করবো, এখানে অ্যাপ্লাইতে এই যে এখানে অ্যাপ্লাই রয়েছে এই অ্যাপ্লাইটাতে ক্লিক করব। অ্যাপ্লাইটা ক্লিক করার পরে কি হলো, আমার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল এবং এটা এভাবে সেট হয়ে গেল। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমি এই ছবিটাকে ডাউনলোড করব। আমি ডাউনলোডে যাব। ডাউনলোডে গিয়ে আমি আপনি পিএনজি অথবা জেপিজিতে এটাকে সেভ করবেন। তো আমি পিএনজিতে ক্লিক করলাম এবং এখানে আমাকে আরেকটা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। আদারওয়াইজ যেটা হবে ছবিটা পিছনের ব্যাকগ্রাউন্ড এরকম হোয়াইট হয়েই সেভ হয়ে যাবে। তো আমি দিব ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে ডাউনলোড দিলাম। ছবিটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি কি করব দেখেন, এখন আমি যেটা করব সেটা হচ্ছে অ্যাড এ নিউ পেজ। আমি একটা নতুন পেজ এখানে নিলাম। দেখেন আমি উপরে ছবি থেকেই জাস্ট নিচে ক্লিক করে অ্যাড এ নিউ পেজ নিলাম এবং এখানে আমি ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি। আমি ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখানে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড পছন্দ করব। যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনি এখানে পছন্দ করলে, সাপোজ এটা ফ্রি, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। নেওয়ার পর আমি এখন যে ছবিটা আমি এইমাত্র ডাউনলোড করেছি সেটাকে আবার আপলোড করব। তো আমি এই নতুন ছবিটা আপলোড করলাম। নতুন ছবিটা চলে আসছে এবং এই ছবিটা আপলোড করার পর আমি যেটা করব, আপনারা দেখেছেন যে আগে কিন্তু ছবিটা কি ছিল, আগে আরেকবার আমি আপনাদেরকে দেখাই যে ছবিটা কি ছিল। ছবিটা একটা ছবি ছিল যে সেটা হচ্ছে স্নোর মধ্যে ছিল। তো আমি এখন এই ছবিটা নিয়ে আসলাম এবং এই ছবিটা এখানে এনে আমি এখানে দাঁড় করিয়ে দিচ্ছি। আপনি দেখেন এই যে সুন্দর মতো আমি দাঁড় করিয়ে দিলাম। দেখেন ছবিটা ছিল এটা, যেটা পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা একদম স্নোর মধ্যে দাঁড়িয়ে আছি, পাহাড়ের মধ্যে। কিন্তু এখানে এখন দেখেন একটা সমতল ভূমিতে আমি দাঁড়িয়ে আছি। ছবিটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। তো আপনারা দেখে নিলেন কিভাবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমরা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ পরিবর্তন করে ছবিটাকে একটা সুন্দর নিউ লুক দিয়ে দিলাম। শুভকামনা রইল, ভালো থাকবেন।